আজকে আমি আপনাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ভয়ঙ্কর রূপ দেখাবো। জানি না ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। শুরুতেই আমি openai.com নামে সাইটটিতে চলে আসলাম। এবারে এখান থেকে ট্রাই চ্যাট জিপিটি অপশনটিতে ক্লিক করলাম। এবারে যে ইন্টারফেসটি এসেছে, এখন এখান থেকে নিচের দিকে চ্যাট বক্সে আমি লিখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের মতো করে একটি কবিতা লিখুন। দেখেন কি চমৎকারভাবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে একটি কবিতা লিখে দিল। এবারে আমি বললাম পিএইচপিতে একটি বিজনেস সাইট কোড করে লিখে দিতে। দেখেন কি চমৎকারভাবে সে কোড লিখে দিচ্ছে। এবারে চিন্তা করুন, এআই যদি তার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষের মতো যে কোনো কাজ হাজার গুণ দ্রুত করে ফেলতে পারে, তাহলে মানুষ তো বেকার হবেই, সেই সাথে ভবিষ্যৎ পৃথিবীও হবে মেধাশূন্য। ওপেনএআই এর আরেকটা কারিশমা আপনাদেরকে দেখাই। সাইটটির একদম নিচের দিকে চলে যাই। নিচের দিকে আসার পর এখান থেকে ডার্লি 2 নামে যে অপশন আছে, এখানে ক্লিক দেওয়ার পর আবার হচ্ছে ট্রাই ডার্লি 2 তে ক্লিক করি। এখন দেখেন এখানে সার্চ বক্সে আমি লিখি ফায়ার অন দ্য চেয়ার, মানে চেয়ারের উপরে আগুন লিখে আপনি পাশে থাকা জেনারেট বাটন একটা ক্লিক করি। এখন কিছুক্ষণ সময় নেবে, সময় নিয়ে একটা নিজে নিজে ইমেজ ক্রিয়েট করবে। সত্যি বলতে এই ইমেজটা পৃথিবীতে এক্সিস্টিং না, মানে সে নিজের মতো করে একটা ইমেজ তৈরি করবে। গুগলের মতো অন্য একটা ইমেজ অন্য একটা ওয়েবসাইট থেকে দেখাবে, বিষয়টা সেরকম কিছু না, সে একদম নিজে জেনারেট করবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা ছবি কিন্তু আমার সামনে ডিসপ্লে করছে, মানে এই ছবিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু নিজেই তৈরি করেছে। এত সব কর্মকাণ্ড দেখে বুঝতে পারছি না যে এই এআই কে মানব জাতির আশীর্বাদ নাকি অভিশাপ বলবো।